এখানে প্রায় 5,000 ফ্ল্যাট আছে, 2,500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং কত টাকা, 5 লাখ টাকা। কোথাও গ্রামের মানুষ এত বছর জন্ম থেকে গ্রামে থেকে এসেছে, তাদের পক্ষে ফ্ল্যাট বাড়িতে থাকা হয়তো তাদের মনে হচ্ছে ওরা কমফোর্টেবল নয়। আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না। ধসপ্রবণ এলাকা পশ্চিম বর্ধমানের অন্ডাল ব্লকের হরিশপুর গ্রাম। 5 বছরের সেই ভয়াবহ স্মৃতি এখনো টাটকা। ধসের কবলে পড়ে মুহূর্তে বদলে যায় কয়েকশো মানুষের জীবন। নিরাপত্তাহীন হয়ে পড়ে গোটা গ্রাম। পুনর্বাসনের দাবিতে একাধিকবার রাস্তা অবরোধ, প্রশাসনের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে ভোট বয়কটের মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। তবুও আজও মেলেনি স্থায়ী পুনর্বাসনের নিশ্চয়তা। হরিশপুর সহ ধসপ্রবণ একাধিক গ্রামের পুনর্বাসনের জন্য ইসিএল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল আবাসন নির্মাণ হয়েছে, কিন্তু ওই সমস্ত আবাসনে যেতে রাজি নন ক্ষতিগ্রস্তরা। কি কারণে এত জটিলতা? জট কাটাতে আসরে নেমেছেন অগ্নিমিত্রা পাল। আদেও কি পালাবদলের বাংলায় মাথা গোজার ঠাঁই পাবে হরিশপুরবাসী? অচলাবস্থা কাটাতে ময়দানে স্বয়ং অগ্নিদীপ। অচলাবস্থা কাটাতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন পুনর্বাসন প্রকল্প এলাকায় একটি কমিউনিটি হলে হরিশপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, এডিডি এর আধিকারিক, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের ইসিএল এর শীর্ষ আধিকারিকরা। হরিশপুর সহ ধসপ্রবণ একাধিক গ্রামের পুনর্বাসনের জন্য ইসিএল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল আবাসন নির্মাণ করেছে, কিন্তু সেই ফ্ল্যাটই এখন পুনর্বাসনের পথে সবচেয়ে বড় বাধা। গ্রামবাসীদের অভিযোগ, ফ্ল্যাটগুলি অত্যন্ত ছোট, নির্মাণের গুণমানও নিম্নমানের। খোলা পরিবেশে বসবাসে অভ্যস্ত মানুষদের জন্য ওই আবাসন কোনোভাবেই উপযুক্ত নয়। তাই পুনর্বাসনের প্রস্তাব থাকা সত্ত্বেও অধিকাংশ পরিবার সেখানে যেতে রাজি নয়। বৈঠকও গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিমানবন্দর এলাকার ফ্ল্যাট নয়, তারা চান ইসিএল এর পুনর্বাসন প্রকল্পের আদলে জমি সহ বসবাসযোগ্য বাড়ি। তাদের বক্তব্য, শুধু মাথা গোজার ঠাঁই নয়, জীবন জীবিকা ও সামাজিক পরিবেশের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। না, পুরোটা বেফলে গেছে এটা বলবো না। এখন মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন, আমাদের দাবি দাবাগুলো শুনেছেন। আমাদের মূল দাবি দাবা ছিল একটা গ্রামকে রিহ্যাবিলিটেশন করতে গেলে, পুনর্বাসন দিতে গেলে যে ন্যূনতম জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা দাবি দাবা রেখেছি। যেমন ধরুন, একটা রিহ্যাবিলিটেশন সাইট দেওয়ার জন্য, গ্রামের মতন পুনর্বাসনের সাইট এটা গড়ে দেওয়ার জন্য, যেখানে আমরা গ্রামটাকে আবার পুনরুজ্জীবিত করতে পারি এবং গ্রামের মানুষরা যেমন জীবন জীবিকা নির্বাহ করছেন ঠিক তেমনই যেন প্যারালালি করতে পারেন। বা সেই দাবিগুলো রেখেছি। আর মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে বিষয়টা আমরা আলোচনা করছি এবং পরবর্তী সময় জানাচ্ছি। ফ্ল্যাটে আসতে আমাদের আশ্বস্ত মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে একটা পুনর্বাসন প্রকল্প প্যাকেজ একটা ঘোষণা করবেন। সেখানে উনি যেটা বলেছেন যে এই ফ্ল্যাটে থাকার জন্য, কিন্তু ফ্ল্যাটে থাকার জন্য আমাদের গ্রামের মানুষরা অভ্যস্ত নয়। আমরা এই ফ্ল্যাটে আসতে অনিচ্ছা প্রকাশ করেছি, এর আগেও এখনো করছি। আর ফ্ল্যাটগুলো অনিচ্ছা প্রকাশ করার পেছনে অনেক কারণ আছে, যেমন এটা নিম্নমানের হয়েছে, থাকার জন্য গ্রামের মানুষরা যেমন উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন সেগুলো আমরা মনে করছি এখানে নেই। অতএব আমরা পুনর্বাসনের জন্য উপযুক্ত একটা রিহ্যাবিলিটেশন সাইট চাইছি, যেখানে পুনর্বাসন দেওয়া হোক এবং গ্রামের মতো বাসন থাকতে পারে। যেমন ইসিএল এর তরফ থেকে যেমন পুনর্বাসন দেওয়া হয়ে থাকে, আর পলিসি অনুযায়ী আমাদের নিয়ারেস্ট কিছু জায়গায় ইসিএল পুনর্বাসন দিয়েছেন, ঠিক সেরকম প্যাটার্নে সেম মডেলে যদি দেওয়া হয়ে থাকে তো আমরা খুশি হিসেবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। গ্রামবাসীদের বক্তব্য শোনার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই বিষয়টি ইসিএল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। গ্রামের মানুষ খোলামেলা পরিবেশে থাকতে অভ্যস্ত,
যে ধরনের ফ্ল্যাট তৈরি হয়েছে তা তাদের উপযুক্ত নয়। কিভাবে তাদের জন্য গ্রহণযোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে। তিনি আরো বলেন, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে ঘিরে রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলার ভাবনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই গোটা এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন হবে। তবে উন্নয়নের স্বার্থে স্থানীয় মানুষের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকেও নজর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। হরিশপুরের যে গ্রাম, সেই গ্রামের পুনর্বাসন নিয়ে আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম। এয়ারপোর্টের পাশেই অন্ডাল আমাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের পাশেই আমরা আগের সরকার বানিয়েছিল। এখানে প্রায় 5,000 ফ্ল্যাট আছে, 2,500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এইভাবে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন। তাই আজকে মাননীয় বিধায়ক পার্থবাবু তার নেতৃত্বে আজকে সেই গ্রাম থেকে মানুষজনকে আনা হয়েছিল, পুরুষ মহিলা তারা সবাই এসেছিল, তাদেরকে ফ্ল্যাটগুলো দেখানোর জন্য। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং কত টাকা, 5 লাখ টাকা। তো আমরা তাদেরকে দেখিয়েছি। এখানে যেখানে বসে আছি এটাও একটা বিরাট কমিউনিটিস হল, এই কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু বাছুর, মুরগি ছাগল এসব আছে, তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো। বাজার আছে অলরেডি, বাজার করারও কোনো সমস্যা নেই। স্কুল আছে, স্কুলের বিল্ডিং এখানেও আছে। ওই গ্রামে যে স্কুলটা আছে ওটাকে তুলে নিয়ে এসে এখানে নতুন স্কুল বানাবো, সেটাও বলেছি। কিন্তু কোথাও গ্রামের মানুষ এত বছর জন্ম থেকে গ্রামে থেকে এসেছে, তাদের পক্ষে ফ্ল্যাট বাড়িতে থাকা হয়তো তাদের মনে হচ্ছে ওরা কমফোর্টেবল নয়। আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অলরেডি ভাবতে শুরু করেছি এই অন্ডাল এয়ারপোর্টকে ডোমেস্টিক এয়ারপোর্টে আরো কিভাবে বাড়ানো যায়। ইভেন ফ্রেট দিয়েও কিভাবে বিরাট সংখ্যায় এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জিনিসপত্র আসে, সেটাকে কি করে বাড়ানো যায় এবং ইন্টারন্যাশনালও কিভাবে শুরু করা যায়। সুতরাং সেটা হয়ে গেলে এই জায়গাটা যা ডেভেলপমেন্ট হবে বুঝতেই পারছেন। কিন্তু কোথাও তারা গ্রামের মানুষ, একটা হয় না যে শহরের, আমার মা বাবাও মফস্বলে থাকে, কলকাতা তাদের ভালো লাগে না, কলকাতায় গেলেই বলে একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ লাগছে। এরা তো একেবারেই গ্রামের মানুষ, এদের কাছে ফ্ল্যাট বাড়িতে থাকা যতই সুবিধা দেন হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু আরেকটাও ভাবতে হবে, ইসিএল এর কাছে অত জমি নেই। আমি যে আপনার যারা, আপনি নয় আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আমি আপনাকে কম্পেনসেট করলাম, কিন্তু জমিটা দেবো কোথায়? জমি তো অত নেই, জমির তো সব থেকে বড় ক্রাইসিস। তো এই বিষয়টা এখন একটা লং প্রসেস, এইটা এই আজকেরটা হবে না, এবার নতুন ভাবে অন্য পলিসিতে ভাবতে শুরু করতে হবে। এই ফ্ল্যাটগুলো যেটা আগের সরকার বানিয়েছে তাহলে সেগুলো কি হবে? সেগুলো তাহলে আমাকে বিক্রি করতে হবে। টাকা তো আর কাছে নেই যে গাছটা নাড়ালাম আর ঝরঝর করে পড়ে গেল, তা তো নয়। সুতরাং এগুলোকে আমাকে ব্যবস্থা করতে হবে, করে সেই টাকাটা দিয়ে তাদের টাকাটা দেওয়ার পুনর্বাসনের টাকা দিতে হবে। এটা এখন লং টার্ম প্রসেস। কোল ইন্ডিয়ার সাথে কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মেন আমাদের টিম লিডার, ওনার সাথে কথা বলবো। উনি তারপর যেভাবে বলবেন, ওনার সব বিষয়ে উনি ভাবনা রাখেন, চিন্তা রাখেন। উনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ এবং আমরা আশা রাখছি হয়তো এটা সলিউশন বেরিয়ে আসবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বৈঠকে নিজেদের সংশয় ও অভিযোগ জানিয়েছেন হরিশপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষরা। পুনর্বাসন কবে হয় তার উত্তর না মিললেও আশ্বাস মিলেছে। 5 বছরের অপেক্ষার পরও তাই হরিশপুরের মানুষের কাছে একটাই প্রশ্ন, আশ্বাসের পুনর্বাসন নাকি বাস্তবের ঠিকানা? আন্দোলনের পথ পেরিয়ে এদিনের বৈঠক নতুন করে আশার আলো দেখালেও
স্থায়ী সমাধানের দাবিতে গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষা যে এখনো শেষ হয়নি তা স্পষ্ট। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।